আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তাদের যুক্তিতে তারাও কিন্তু ভারতীয়। তারা যে যুক্তি দেয় যে জাতীয় সঙ্গীতের যারা বিপক্ষে, মানে পরিবর্তনের পক্ষে, বর্তমান জাতীয় সঙ্গীতের বিপক্ষে যারা পরিবর্তন চায় জাতীয় সঙ্গীত, তারা নাকি পাকিস্তানি বংশধর, পাকিস্তানের লোক, পাকিস্তানের দালাল। তাদের যেহেতু এই যুক্তি, তাদের যুক্তি যদি ঠিক হয়, তাদের নিজেদের যুক্তিতে তারা নিজেরাও কিন্তু তাহলে ভারতীয় দালাল, ভারতীয় এজেন্ট। কারণ বর্তমান যে জাতীয় সঙ্গীত, এটা তো একজন ভারতীয় লিখছে, এবং বাংলাদেশ জন্মের আগে, মানে বাংলাদেশের স্বাধীনতার আগের সঙ্গীত এটা। এবং এই সঙ্গীতে বাংলাদেশের নাম উল্লেখ নাই, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য কোনো কিছু উল্লেখ নাই, শুধু বাংলা কথাটা উল্লেখ আছে। এবং কি যে লিখছে সে কোনো সময় চায় নাই বাংলাদেশের ভালো, সবসময় বাংলাদেশের মুসলিমদের জন্য বিরোধিতা করছে। এবং সে কথাও বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করছে, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিল না, সে বাংলাদেশের ভালো কখনোই চায় না। সেই তারই সঙ্গীত বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয় কীভাবে? আর এই সঙ্গীত তো বাংলাদেশের জন্য লেখা হয়েছিল না। বাংলাদেশের অনেক দেশাত্মবোধক গান আছে যেটা এই জাতীয় সঙ্গীতের থেকেও ভালো। যেসব দেশাত্মবোধক গানে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্যের কথা উল্লেখ আছে। তারপরেও যারা এই সঙ্গীতের পক্ষে কথা বলে, ঠাকুরের পক্ষে কথা বলে, তো তারা তাদের যুক্তিতে তারা ভারতীয় এজেন্ট, ভারতীয় দালাল। কারণ ভারতীয় মানে ঐতিহ্য, ইতিহাস তারা ধরে রাখতে চায়, ভারতীয়দের সাপোর্ট করে, ভারতীয়দের প্রোডাক্ট সঙ্গীত তারা রাখতে চায় নিজের দেশে। তো সেই হিসাবে তারা ভারতীয় এজেন্ট হতেই পারে। কারণ এর বিরোধিতা, এই জাতীয় সঙ্গীতের বিরোধিতা করা মানে, এই জাতীয় সঙ্গীত পরিবর্তনের পক্ষ নেওয়া মানে যদি পাকিস্তানি হয়, পাকিস্তানি এজেন্ট হয়, পাকিস্তানি দালাল হয়, তাহলে তাদের যুক্তিতে আমি মনে করি তারাও ভারতীয় দালাল, তারাও ভারতীয় এজেন্ট। তাতে আপনারা কষ্ট পান আর যাই পান। কারণ আমি তো এটা আমার যুক্তিতে তাদের বলি নাই ভারতীয়, তাদের যুক্তিতেই তো বলছি তারা পাকিস্তানের এজেন্ট, ভারতীয় এজেন্ট। যারা জাতীয় সঙ্গীতের বিপক্ষে, পরিবর্তনের পক্ষে, তাদের যদি আপনি পাকিস্তানি বানিয়ে দেন, তাহলে আপনারা যেহেতু এটার পক্ষে আছেন, চান না এই জাতীয় সঙ্গীত পরিবর্তন হোক, তাহলে আপনারাও তো ভারতীয়। ভাই, পাকিস্তানি কে ভারতীয়, এগুলা বাদ দেন, এইসব যুক্তি বাদ দেন। আমরা সবাই জন্মসূত্রে আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশের মানুষ। যারা আমরা বাংলাদেশের নাগরিক আছি, সে তার যে কোনো মত থাকতেই পারে, পক্ষে বিপক্ষে মত থাকতেই পারে। এই নয় যে সে বাংলাদেশি, এই নয় সে ভারতী, এই নয় সে পাকিস্তানি। মত দিতেই পারে, যার ব্যক্তিগত ব্যাপার, মত দেওয়ার জন্য যুক্তি সাপেক্ষে মত দিতেই পারে। একটা সঙ্গীত, যে গীতের আপনার বাংলাদেশের কথা উল্লেখ নাই, বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের কথা উল্লেখ নাই, এবং কি বাংলাদেশের শীর্ষস্থানীয় অনেক উলামায়ে কেরামগণ বলছেন যে এই গীতের মধ্যে শিরক আছে, এই গীত গাইলে, কিছু কিছু লাইন গাইলে সেখানে শিরক হবে, শিরক করলে তো ইমানই থাকে না, ইমান নষ্ট হয়ে যায়। তো ইমান বাঁচানোর দায়িত্ব তো আমাদের ইমানও তো বাঁচাতে হবে। আমরা দেশকে যেমন ভালোবাসি, আমরা ধর্মকেও ভালোবাসি, আমাদের ইসলামকেও ভালোবাসি। দেশ রক্ষা করা যেমন জরুরি, আমাদের ইমান রক্ষা করাও তেমন জরুরি। সেই জন্য এই দলাদলি বাদ দিয়ে এই পাকিস্তানি বানিয়ে দিয়েন না, আর কাউকে ভারতীয় বানিয়ে দিয়েন না। আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশকে ভালোবাসি,
আমরা আমাদের ইমানকে, আমাদের ধর্মকে ভালোবাসি, আমরা দেশের সর্বস্তরের মানুষকে ভালোবাসি। তাই আমরা সবাই মিলেমিশে কোনো মানে বিপত্তিতে না গিয়ে, কোনো মানে আন্দোলন সমাবেশ না করে, ঝাই ঝামেলা না করে, সুন্দরভাবে সুষ্ঠুভাবে সুন্দর কি সমাধান করা যায় এই রাস্তায় হাঁটাই ভালো। আমি চাই কোনো ঝাই ঝামেলা, কোনো বিরোধ না করে, কোনো ক্ষয়ক্ষতি ভাঙচুর না করে, কোনো কাউকে আঘাত না করে, যেভাবে যুক্তিগতভাবে নীতিগত যে যুক্তি আছে এবং আমাদের দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামগণ আছে, কীভাবে কী করলে ভালো হয়, কীভাবে পরিবর্তন করলে কেমন সঙ্গীত আনলে ভালো হয়, সেইটা পরামর্শ করে আমার মনে হয় এই জাতীয় সঙ্গীত পরিবর্তন করা উচিত। এখানে কোনো ভেদাভেদ না থাকাটাই ভালো, কাউকে পাকিস্তানি, কাউকে না ভারতীয় না বানানোটাই ভালো। আমরা সবাই বাংলাদেশি, দিন শেষে আমরা সবাই একসাথে বসবাস করব, আমরা একসাথে দেশকে ভালোবাসবো, দেশের পক্ষে কথা বলবো, দেশকে রক্ষা করব এবং আমার মুসলমান হিসেবে আমাদের ইমানও রক্ষা করা আমাদের দায়িত্ব। তো কেউ মনে কষ্ট নেবেন না। আল্লাহ সবাইকে সহি বুঝ দান করুক, সবাইকে সঠিক বুঝ দান করুক, সবাইকে হেদায়েত দান করুক, সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক এবং সবার মনের আশা পূরণ করে দিক। এবং যে যেখানেই থাকেন অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন ইনশাল্লাহ। ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।